সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে ওইগুলার অনুশীলনী 3 থেকে আজকে হচ্ছে সৃজনশীল পর্বের 4 নম্বর পর্ব। আজকে 4 নম্বর আমরা একটা সমস্যা সমাধান করব। তো দেখো এখানে 4 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দিনা ও বিনার একত্রে 950 টাকা আছে, দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে। এখানে শুধু তুমি এখানে যে গাণিতিক যে সকল টার্মগুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করবা এবং এটির যুক্তিগুলো একটু শুনবা তোমরা। এখানে বলছে দিনা ও বিনা তাদের একত্রে দেওয়া আছে কত? 950 টাকা। এখন দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে। ক নম্বরে বলছে তাদের প্রত্যেকের কত টাকা আছে, আর খ নম্বরে বলছে যদি বিনার চেয়ে দিনার 50 টাকা বেশি থাকতো তাহলে প্রত্যেকের কত টাকা হতো। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা ক নম্বর যেটা আছে আমরা ক নম্বর সমাধানটা করি। তো এখানে বিষয়টা যেটা খেয়াল করবা সেটা হচ্ছে দেখ দুইজনের যেহেতু একত্রে 950 টাকা আছে, এখন কার বেশি আছে বা কার কম আছে সেটা আমাদেরকে আগে নির্ধারিত করতে হবে। তো এখানে বলছে কি যে দিনার চেয়ে বিনার 54 টাকা বেশি আছে, তাহলে বেশি কার আছে? বিনার বেশি আছে। তো এখন মনে করো তুমি এবং তোমার বন্ধু দুজনের কাছে যদি 12 টাকা থাকে, আমি বললাম যে তোমার চেয়ে তোমার বন্ধুর কাছে 2 টাকা বেশি আছে, তাহলে তোমার কাছে কত আছে এবং তোমার বন্ধুর কাছে কত আছে। তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যে টাকাটা বেশি আছে সেই টাকাটা আমরা বাদ দিয়ে যত টাকা হবে এই টাকাটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যার কম তার কিন্তু 5 টাকা বেরিয়ে যাবে, তারপর যার বেশি এই যে বেশি টাকাটা এটার সাথে যোগ করলে হয়ে যাবে, তাই না? তো এখন এখানেও যেহেতু বিনার 54 টাকা বেশি আছে, তাহলে এই দুইজনের টাকা একত্রে সমান থাকবে কত? এই বেশি টাকাটা বাদ দিয়ে দিলে, তাইলে আমরা এখানে লিখব দুইজনের সমান আছে। মোট টাকা কত ছিল? 950 টাকা। তো এখান থেকে আমরা বাদ দিব কত? 54 টাকা। এই যে এখন যে টাকাটা, এই টাকাটা কি দুজনের একত্রে সমান থাকবে। তাহলে আমরা যদি 10 থেকে 4 চলে যাই, কত থাকবে? 6। এটা কত? 4। 4 থেকে 5 যাইতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে নিব। তাহলে এটা কত হবে? 14। 14 থেকে যদি 5 চলে যায় থাকবে হচ্ছে 9, আর এখান থেকে 1 চলে গেলে তাহলে কত টাকা? দুইজনের কিন্তু একত্রে আছে কত টাকা? 896 টাকা। এটা হচ্ছে দুইজনের সমান পরিমাণ আছে এখানে, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে যার কম ছিল তার টাকাটা বেরোবে। তাহলে কম ছিল কার? কম ছিল হচ্ছে দিনার কম ছিল, তাই না? তাহলে এই টাকাটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি বা এই টাকার যদি অর্ধেক হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? দিনার টাকাটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে এটা লিখবা সুতরাং দিনার আছে। তো দিনার আছে আমরা কি করব? এই যে টাকাটা আছে এই টাকাটা থেকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে এই টাকাটা কার থাকবে? দিনার থাকবে। তো এটা তুমি অন্য এক জায়গায় ভাগ করবা, তো ভাগ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তোমরা অন্য জায়গায় ভাগ করলে এটা হবে। তো এটা কার আছে? এই টাকাটা কিন্তু দিনার আছে। তাহলে বিনার কি আছে? বিনার হচ্ছে এই 54 টাকা বেশি আছে, তাহলে লিখবা কি? সুতরাং বিনার আছে। এই যে টাকাটা এখানে দিনার আছে তার থেকে 54 টাকা বেশি আছে। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে এখন কি হয় দেখি আমরা। 8 আর 4 12, 12 2 হাতের আছে 1, 1 আর 4 5, 5 আর 5 10, 10 শূন্য হাতের আছে 1, আর 1 আর 4 হচ্ছে 5। তাহলে কত টাকা আসলো? উত্তরে আমরা কি লিখব? দিনা হচ্ছে 448 টাকা আর বিনা হচ্ছে 502 টাকা। তো এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। এখন খ নম্বর যেটা বলেছে, খ নম্বর কিন্তু আমরা এখন যেটা করেছি প্রায় এটার মতো। তো আমরা যদি এই খ নাম্বারটা আমরা করি, খ নম্বরে বলছে যদি বিনার চেয়ে দিনার 50 টাকা বেশি হতো। আগে কার টাকাটা বেশি ছিল? বিনার টাকা বেশি ছিল। এখন কার টাকা বেশি? এখন দিনার বেশি।
তাহলে এখন যদি আমরা এই 50 টাকা আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটা কার টাকা বের হবে? দুজনের সমান টাকা হবে। তাহলে আমরা আবারও লিখবো এখানে দুজনের সমপরিমাণ আছে, সমপরিমাণ আছে। তাহলে মোট টাকাটা কত? মোট টাকাটা 950। এটা থেকে এই যে দিনার বেশি আছে কত টাকা? 50 টাকা। এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে কত আছে? 900 টাকা। এই 900 টাকা কার? দুজনের সমপরিমাণে আছে। যেহেতু দুজনের সমপরিমাণে আছে, আমি বলছি কি যার কম আমরা তার এটা বের করব। তাহলে এখন কম কার? এখন হচ্ছে বিনার কম, তাই না? তাহলে আমি লিখব বিনার আছে। তো বিনার আছে কত টাকা? 900 টাকা ভাগ হচ্ছে 2। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 45 দুগুণে 90 আর একটা শূন্য। তাহলে এটা কার? বিনার কত টাকা আছে? বিনার হচ্ছে আসছে 450 টাকা। তাহলে আর তাহলে দিনার কত আছে? দিনার আছে বিনার থেকে 50 টাকা বেশি। তাহলে আমি লিখবো এখানে দিনার আছে, এই যে বিনার যে টাকাটা আছে এই টাকা থেকে 50 টাকা বেশি আছে। তাহলে কত আছে এখানে? 500 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখবো? বিনা 450 টাকা, বিনা 450 টাকা আর দিনার হচ্ছে 500 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কাছে রাখার চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাই।